বন্ধুগণ আমার, সেই মুসলমানদের ইমানের চেতনা 17ই রমজান, 17ই রমজানের বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের ইমানের চেতনা কেমন ভাবে বেড়ে গেল। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। কত? 313 জন। ওইদিকে আবু জাহেল কাফেরের সংখ্যা 1000। কম না বেশি? রমজান মাস মুসলমান রোজা রাখছে, কি রাখছে? রোজা। খায় নাই, ওই যে সেহরির সময় খেয়েছে। আপনারা তো, আমরা তো পেট ভরে খাই, মানে চা বিষ তাও খাইতেও পাই নাই, করে খাবারই ছিল না, ঠিক না বেঠিক? যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, সবাই বদর প্রান্তরে রওনা হয়ে গেলেন। এখানে একটা বিষয় আছে, বদর যুদ্ধের আগের দিন নবীজি মসজিদে নববীর মধ্যে শত শত হাজার হাজার মানুষের সামনে জিজ্ঞাসা করলেন, আগামীকাল 17ই রমজান বদর দিবস, বদর যুদ্ধ। কাফেরদের সাথে চুক্তি হয়েছে, আগামীকাল বদর প্রান্তরে জিহাদ হবে, কাফেরদের সাথে লড়াই হবে, কাফেরদের সাথে মোকাবেলা করে আমার মক্কায় অবস্থানরত মুসলমানদেরকে নিরাপদ রাখতে চাই। তোমরা কে কে রাজি আছো? সবাই হাত বাড়াইছে। যেটা পারে এটা হাত বাড়ায়, পারে না যেটা এটাও হাত বাড়ায়, সব হাত বাড়াইছে। নবীজি তাকায়া দেখলেন শত শত সাহাবী হাত বাড়াইছে। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। শত শত সাহাবী। এবার 17ই রমজান ফজরের নামাজ আদায় করি মসজিদে নববী থেকে নবীজি রওনা দিলেন বদর প্রান্তরের জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাবেন। নবীজি রওনা দিলেন, যখন বদর প্রান্তরের কাছাকাছি চলে গেলেন, নবীজি হযরত আলীর ডাক দিলেন, আলী রে, মুসলমানের সৈন্য সংখ্যা কত একটু গণনা। মুসলমানের সৈন্য সংখ্যা কত একটু গণনা দাও। এর আগের দিন নবীজির সামনে মসজিদে নববীর মধ্যে শত শত মুসলমান হাত তুলে ওয়াদা দিয়েছে, নবী গো, কালকে 17ই রমজান ফজরের নামাজের পরে বদর প্রান্তরে আপনার সাথে গিয়ে জিহাদ করব, জীবন দিব। আবার ফজরের নামাজ পড়ে যখন বদর প্রান্তরে চলে গেলেন, কাছাকাছি গিয়ে নবী বললেন, আলী রে, পিছন দিকে তাকাও, পিছনে তাকায় একটা গণনা দাও, মুসলমানের সৈন্য সংখ্যা কত। হযরত আলী পিছন দিকে তাকায়া গুনতে শুরু করলেন। গুনতে গুনতে দেখেন মাত্র 313 জন আছে, বাকি আর শত শত সাহাবী আছে, শত শত মুসলমান হাত বাড়াইছে, শত শত মুসলমান, সবাই কিন্তু সাহাবী না, মুসলমান, শত শত মুসলমান হাত বাড়াইছে। হযরত আলী বলে দেখেন মাত্র 313 জন দেখা যায়। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, মাত্র 313 জন মুসলমানের সংখ্যা। নবী বলেন, গতকাল না শত শত মুসলমান আমি নবীর সামনে হাত উঠাইয়া ওয়াদা দিয়েছিল, আস্তারা কোথায়? আস্তারা নবীর যুগে এমন মুসলমান ছিল, নবীর যুগে এমন মুসলমান, আরে কথা বলেন না মিয়া, নবীর যুগে এমন মুসলমান ছিল। এখন কি বুঝেন? নবীর যুগে যদি এমন অবস্থা ছিল, এখন তার চাইতে 1000 গুণ বেশি আছে না নাই? সামনে বলবে একটা, আমি আপনার সাথে আছি, পিছনে গিয়ে বলবে একতলা বাস রেডি করছি। কথা বলে না, কথা বলে না, পিছনে গিয়ে কি বলবে? বাচ্চা যা আসো, একতলা বাস রেডি করছি, ডিমো তোমার। মুসলমানের সবচাইতে বেশি করে ক্ষতি করেছে মুসলমান নামক কিছু মুনাফিক গুলো। মুসলমানের সবচাইতে বড় দুশ্মন মুসলমান নামক কিছু মুনাফিক, তারা মুসলমানের সবচাইতে বেশি ক্ষতি করেছে, চূড়ান্ত দুশ্মন। এবার আলী ডাক দিয়ে বলেন, নবী গো, গতকালকে আপনার সামনে শত শত মুসলমান ওয়াদা দিয়েছিল, সবাই মুসলমান, সবাই ইমানদার না, সবাই ইমানদার না। ওই ইমানদারের ভিতরে মুনাফিক ছিল মাত্র 313 জন ইমানদার। বদর প্রান্তরে আপনার জন্য জিহাদের ময়দানে চলে আসছে, বাকি যারা হাত উঠায় ওয়াদা দিয়েছিল সব কয়টাই হলো মুনাফিকের গোষ্ঠী। কথা কোন ঠিক না বেঠিক? স্বাভাবিকভাবে কিছুটা নবীজির মন ভেঙে গেল। আরে ওইদিকে 1000-এর মতো দেখাচ্ছে, 1000-এর উপরে কাফেরের সংখ্যা, মাত্র 313 জন নিয়ে আসলাম ইসলামের প্রথম যুদ্ধ, বড় যুদ্ধ, বদর যুদ্ধ।
কুরাইশি সৈন্যের সাথে কিভাবে মোকাবেলা করব, নবীজি টেনশন করতেছেন। আর ওইদিকে আরশের মালিক ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনার চেহারার উপর যদি টেনশনের চিন্তার কোন ছাপ পড়ে যায়, আপনার ভিতরে যদি কোনো কষ্ট লেগে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। চিন্তার কারণ নাই, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আমার মদিনার কামলিওয়ালা নবী ওই বদর প্রান্তরে সিজদার মধ্যে লুটে পড়লেন। সিজদার মধ্যে পড়ে গিয়া আমার নবী যখন চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক ডাক দিয়া বললেন, জিবরাইল যা যা আমার বন্ধুর কানের মধ্যে খবর দিয়া দে, আমার বন্ধুর কানের ভিতরে এই খবরটা, এই সংবাদটা পৌঁছায়া দে, আবু জাহেল কাফেরের গোষ্ঠী মাত্র 1000, আমি আমার ফেরেশতা সৈন্য পাঠাইলাম 5000। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার অটোমেটিক। আল্লাহ তো চাই, বান্দা তুই আমার হোক, বান্দা তুই আমার হোক। কিন্তু আমরা পারি না, শয়তানের জন্য পারি না। কার জন্য? এই শয়তানের জন্য, প্রকাশ্য শত্রু। বন্ধুরে আমার, সেই বদর প্রান্তরে আমার আল্লাহ ওয়াদা দিলেন, বন্ধু টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত চিন্তা দূর করে দিয়া বদর প্রান্তরে আপনি সিজদা দিয়েছেন, চোখ থেকে পানি ছেড়েছেন, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মানব তারক জিন ইনসান যা কিছু দেখা যায়, যা কিছু আছে, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ আপনি নবীর শান বোঝানোর জন্য বানাইলাম। হাশরের ময়দানে কিয়ামত টানাইবো, মিজানের পাল্লা টানাইবো আপনি নবীর শান বোঝানোর জন্য। আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা 5000 পাঠায়া দিলাম। আপনি নবী যখন ইশারা করবেন, আপনার সাহাবীরা যখন ইশারা করবে, যার দিকে ইশারা করবে, আমার ফেরেশতারা তার জমিনের মধ্যে শুয়ায়া জাহান্নামে পাঠায়া দিবে। আবু যায়েদ উতবা সাহেবা এক করে লিখছে, বড় বড় মালা মন্দিরে কি করছে, এক করে লিখছে। নবীজি চিহ্ন দিয়েছিলেন জিহাদের আগে, বদর প্রান্তরে নবীজি চিহ্ন দিয়েছিলেন, এই জায়গায় আবু জাহেল মারা যাবে, ওই জায়গায় আবু লাহাব, ওই জায়গায় উতবা, ওই জায়গায় সাহেবা। নবীজি এইভাবে ভুল চিহ্ন দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিকল্পনাকে এমন ভাবে বাস্তবায়ন করেছেন, নবী যেই জায়গায় যেই জায়গাগুলোতে চিহ্ন দিয়েছেন, এক এক জায়গার ভিতরে যার নাম বলেছেন, ওই ব্যক্তিটা সেই জায়গার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গেছে। সুবহানাল্লাহ। মাত্র 313 জন, তারা দেখে কয়জন? 313 জন। আল্লাহ 5000 পাঠাইছে। এমন করছে ইরান একলা। আল্লাহ দাঁড়াস না, সবটি লাইন না মিলাই দিব, সবটি লাইন না মিলাই দিব। আল্লাহ আম করে বাঁচাইছে, আম করে বাঁচাইছে। আমগো দেশে আয় নাই এখন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 17 রমজান বদর প্রান্তরে বিজয়ের পতাকা যখন হাতের মধ্যে নিয়ে নিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসলো, মদিনায় আকাশ বাতাস যেই দিন মুখরিত হয়ে গেল, যেই দিন আমার মদিনার কামলিওয়ালা নবী ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তরে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, ওই দিন আমার নবীজি কতই না খুশি হয়েছিলেন। মুসলমান 313 জন, সৈন্য সংখ্যা লইয়া গেল, ঘোড়া মাত্র 2টা। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া। জিহাদের ময়দানে সৈন্য সংখ্যা 313, ঘোড়া 2টা, আর 70টা উট। এই সম্বল, এই সম্বল। আর ওইদিকে 1000-এর উপরে, 1000-এর উপরে তারা 100টি ঘোড়া নিয়ে আইছে, আবার 700 উট নিয়ে আইছে। 100 ঘোড়া আর কই 2টা ঘোড়া, আর কোথায় 70টা উট, আর এদের হলো 700 উট। এমন অবস্থা হয়ে গেল। এবার জিহাদের ময়দানে যুদ্ধের পূর্বে 623 থেকে 624 সালের মধ্যে মুসলমান কুরাইশদের মধ্যে যখন এই যুদ্ধ যখন
অবস্থান রাখল। ওই বদর প্রান্তরের শেষ মুহূর্তে দেখা গেল মাত্র অল্প সংখ্যক সাহাবী সেই যুদ্ধের মধ্যে শাহাদাতের পেয়ালা লাভ করলেন। সুবহানাল্লাহ। যার শাহাদাতের পেয়ালার স্বাদ গ্রহণ করার কথা, সে জিহাদের ময়দানে স্বাদ গ্রহণ করেনি। অসংখ্য সাহাবায়ে কেরাম মনে মনে আশা করতেন যে আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, যদি জিহাদের ময়দানে শহীদ হই। যাই হোক, সেই বদর যুদ্ধ, এই 17ই রমজান বদর দিবসে যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের কদমে আমাদের পক্ষ থেকে সালাম কবুল করেন। সকলে পড়ি আমিন।